কেন হামলা হয়েছে আমি সঠিকটা বলতে পারবো না। দেখছি বেশ কিছু লোক গেট দিয়া ঢুইকা দৌড়াইয়া আমরা কেসি গেট লাগাবো এরকম আমরা লাগাইতে ওরা দৌড়াইয়া আসা হামলা করলো, ভাঙচুর করলো। আমরা তেমন কিছু বুঝতে পারলাম না। এই রেঞ্জ অফিস ভাঙছে, আমাদের এই বিট অফিস, এই যে কাঁচগুলা ভাঙছে, তারপরে কম্পিউটারের ল্যাপটপ যা আছে অফিসের অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র সব নিয়ে গেছে। প্রায় 2 ঘন্টার উপরে হয়েছে। আপনি আবার ওনাকে জিজ্ঞেস করবেন আমি কি ছিলাম নেতৃত্বের সময় না, আমি ছিলাম আপনার রাজেন্দ্রপুর চৌরাস্তা ছিলাম। আমি খবর পাইলাম যে মানে এইখানে যারা লোকজন আছে ওনার আসছে, কিন্তু আমার বাজারের একটি লোক যদি এসে থাকে সেটার দায় আমি নিব। যদি আমার বাজারের লোক না এসে থাকে, আমি নিজে ওই ঘটনায় উপস্থিতি না হয়ে থাকি, ওনার সাথে আমি দীর্ঘ আপনার 1 মাস আগে আসছিলাম, যেন বলছিলাম যে আমার মানে বাজারে আমি নতুন সভাপতি হয়েছি, এখানে একটা ইনকাম মানে টাকা আছে, আমি বাজারে রাস্তা করতে চাই, এটা 35 বছরের পুরানো বাজার। তখন উনি আমাকে বললো যে না, দেওয়া যাবে না। ঠিক আছে, আমি চলে গেলাম। আমার আর মানে মানে রাস্তা যে আমার করতে হবে এরকম কোনো কথা না। আমার এখানে আসলে যারা হামলা করেছে তাদেরকে আমি আসলে ওইভাবে চিনি না, তবে আমি যেতটুকু দেখলাম তাদের আচরণ একটু উগ্র ছিল। তো সেই হিসেবে আমি বলতে পারি যে তারা দুষ্কৃতিকারী বলতে পারি, কারণ আর এরা যদি আমাকে আগে থেকে ইনফর্ম করতো আমার মনে হয় এইটুকু আসতো না। তো যেহেতু অতর্কিতভাবে হামলা করেছেন, তো আমরা আসলে তাদেরকে দুষ্কৃতি ছাড়া আসলে আর কিছুই বলতে পারছি না। আর এখানে কি হামলা করেছেন সেটা আপনারা আসলে নিজে স্বচক্ষেই দেখেছেন। আর হামলার মধ্যেই যে আমার অফিসের এগুলো হয়েছেন, তবে তারা আমাকে কেউই শারীরিকভাবে আহত করেননি বা শারীরিকভাবে কেউ আঘাত করেননি। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে 1-এর ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। এতটুকুই মানে কি ভেঙেছে আপনার? ভেঙে পেয়েছে যে আমার ল্যাপটপ ছিল, আমি অফিসে কাজ করছিলাম ল্যাপটপে। এই যে ল্যাপটপের এগুলো কোনো এখানে পিছনে চেয়ার আছে, আশেপাশে এই যে জানালাগুলো ভেঙেছে। তারপরে ওই রুমটাও কি রাসেল করেছে, কিছু ভেঙেছে। তো তারা সম্ভবত আমার গাড়িতে হামলা করে দিতে চাইছিল, কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি হয়তো তাদেরকে বাধা দিয়েছেন, সেই হিসেবেও তারা ওখান থেকে নিবৃত্ত হয়েছেন। আমার ঘরের দিকে তারা যাইতে চাইছিলেন, আমার বাসায় ছোট বাচ্চা কাচ্চা আছে। তো আরও যারা নেতার মধ্যে ছিলেন, নেতা বলতেন যে প্রতিনিধি বলতেই পারতি আমি, আসলে তারা হয়তো বাধা দিয়েছেন, এই জন্য তারা সেখানে যাননি। আমার অফিসে আমি ছিলাম আর আমার 2জন স্টাফ ছিল। এই 2জন স্টাফ ছিলেন, তারা আমাকে অফিসের কাজে সহযোগিতা করেন। আর আমার এটা হচ্ছে অফিস কাম বাসা, তো সেই তো আমার বাসায় মেহমান আছেন, আমার বোনের আছেন। মানে আপনারা যারা হামলা করেছে তারা কি উদ্দেশ্যে হামলা করেছে আপনাদের এখানে? তারা শুরুতে তো আমাকে কিছুই বলেনি, এসে আমার ফরেস্টার এবং রেঞ্জার সাহেবকে খুঁজছিলেন। তো তাদের সাথে আমি বারবার ঠান্ডা করার চেষ্টা করছিলাম। পরে তাদের সাথে আমি যখন কথা বললাম, তাদের বক্তব্য যে আমরা তাদের নামে কেন মামলা দিয়েছি, কেন আমরা তাদের সাথে সমন্বয় না করে এই মামলাগুলো দিয়েছি, সেটা তাদের বক্তব্য। এছাড়া তারা কয়েকদিন আগে আমার এখানে রাস্তা করতে চেয়েছিলেন, কিন্তু আমি যতদূর জানতে পেরেছি এটা বনভূমির রাস্তা। তো বনভূমির জায়গায় আমি তো আসলে রাস্তা করতে দিতে পারি না, এটা আসলে আমার এখতিয়ার নেই। এই জন্য আমি তাকে পরামর্শ দিয়েছিলাম যে আপনারা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ওখানে যান, আশা করি ওনারা একটা সুরাহা দিতে পারেন। আর আমার এটা প্রভিশনাল পিরিয়ড চলছে, তো আমি তো আসলে এইভাবে কাজ করতে পারি না। না, ঠিকাদার আসেননি, উনি এসেছিলেন, এই রাজেন্দ্রপুর বাজার কমিটিরই সভাপতি এসেছিলেন, মোহাম্মদ লিটন সম্ভবত। আর এসেছিলেন সেক্রেটারি সাহেবও এসেছিলেন, ওনারা 2জন। তো আমি আসলে বলেছিলাম ওনাদেরকে ওইভাবে পরামর্শ দিয়েছিলাম। তো সব কিছু মিলে ওনাদের আক্রোশ ছিলেন বা স্থানীয় দুষ্কৃতিকারীও ছিলেন, তারা আসলে আমাদের কাজে হয়তো সন্তুষ্ট না, এই জন্যই তারা আমাদের উপরে এই হামলাটা চালিয়েছেন। আপনি এই বিষয়ে কোনো আইনগত ব্যবস্থা নেবেন কিনা? আইনগত ব্যবস্থা বলতে, যেহেতু একটা সরকারি অফিস হামলা করেছে, রাষ্ট্রকে আসলে এভাবে আঘাত করেছে, তো সেই ক্ষেত্রে আমাদের যে শ্রীপুর থানার ওসি মহোদয় আছেন, তারা যদি এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে পারেন, এটা তো আসলে একটা আইনগত প্রক্রিয়াতেও তো যাওয়া দরকার বা যাওয়া উচিত বলে আমি মনে করি।